হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আধুনিক যুদ্ধক্ষেত্রে আতঙ্কের আরেক নাম। শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিসম্পন্ন এই বিধ্বংসী অস্ত্র, যার হাতে যত বেশি বৈশ্বিক ক্ষমতার মঞ্চে তার প্রভাব ততই শক্তিশালী। আর এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে পেছনে ফেলে নতুন শীর্ষ শক্তি হিসেবে উঠে এসেছে চীন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের 2025 সালের ডিসেম্বরের বার্ষিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে চীনের হাতে। দীর্ঘদিন ধরে এই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে এগিয়ে মনে করা হলেও সর্বশেষ এই প্রতিবেদনে সেই ধারণায় বড় পরিবর্তন এসেছে। প্রতিবেদন অনুযায়ী গত 2 দশকে হাইপারসোনিক প্রযুক্তিতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে বেইজিং। বিশেষ করে সাম্প্রতিক 1 বছরে এই সক্ষমতা আরও দ্রুত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চীনের কাছে প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের হামলার উপযোগী বিপুল সংখ্যক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। পেন্টাগনের বিশ্লেষণে বলা হয়েছে, এই অগ্রগতির পেছনে রয়েছে চীনের বাড়তি প্রতিরক্ষা ব্যয় এবং ধারাবাহিক প্রযুক্তি গবেষণা। প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর দেশটির সামরিক বাজেট প্রায় দ্বিগুণ করা হয়, যার বড় অংশ ব্যয় হয়েছে হাইপারসোনিক অস্ত্র উন্নয়নে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মূল বৈশিষ্ট্য হলো এর অবিশ্বাস্য গতি ও মাঝপথে দিক পরিবর্তনের সক্ষমতা। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেখানে নির্দিষ্ট পথে চলাচল করে, সেখানে হাইপারসোনিক অস্ত্র অত্যন্ত চটপটে হওয়ায় শত্রুপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলো শনাক্ত বা প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স বর্তমানে YJ-21 এর মতো উন্নত অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচালনা করছে, যা বিমান থেকে উৎক্ষেপণযোগ্য। পাশাপাশি 2025 সালের সামরিক প্রদর্শনীতে CJ-1000 ও YJ-20 এর মতো নতুন প্রজন্মের হাইপারসোনিক অস্ত্র প্রদর্শিত হয়, যা দেশটির কৌশলগত শক্তিকে বহুগুণ বাড়িয়েছে। তবে চীনের এই একচ্ছত্র আধিপত্যের দাবি নিয়ে ভিন্ন মত রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার দাবি করেছেন, হাইপারসোনিক প্রযুক্তিতে রাশিয়া বিশ্বসেরা। রাশিয়ার অ্যাভানগার্ড হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল ও জিরকন ক্রুজ মিসাইলকে এর প্রমাণ হিসেবে তুলে ধরা হয়। কিছু আন্তর্জাতিক গবেষণা সংস্থার মতে, বাস্তবে মোতায়েন করা ক্ষেপণাস্ত্রের সংখ্যার দিক থেকে রাশিয়া এখনও চীনের কাছাকাছি কিংবা সামান্য এগিয়ে থাকতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই, তারা নিজেদের হাইপারসোনিক কর্মসূচি জোরদার করছে, বিশেষ করে দক্ষিণ চীন সাগর ও বৈশ্বিক সামরিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে। বিশ্লেষকদের মতে, হাইপারসোনিক অস্ত্রে চীনের এই দ্রুত অগ্রগতি শুধু এশিয়ার ভূ রাজনীতি নয়, বরং পুরো বিশ্বের প্রতিরক্ষা সমীকরণ পাল্টে দিচ্ছে। পশ্চিমা দেশগুলোর জন্য এটি এখন বড় ধরনের কৌশলগত উদ্বেগের কারণ হয়ে উঠছে। চীনই কানাডাকে গিলে খাবে, কেন এমন হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে উত্তর আমেরিকার রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তার সহযোগিতায় না এলে চীন কানাডাকে একদিন গিলে খাবে। ট্রাম্পের এই বক্তব্যের সূত্রপাত গ্রিনল্যান্ডের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ঘিরে। ইসরায়েলের আয়রন ডোমের আদলে নির্মিত ব্যবস্থা যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডার নিরাপত্তাও নিশ্চিত করবে বলে দাবি ট্রাম্পের। তবে কানাডা এতে পুরোপুরি সহযোগিতা না করায় ক্ষুব্ধ হন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, কানাডা নিরাপত্তার চেয়ে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছে, যা দেশটির জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র পাশে না থাকলে চীন খুব সহজেই কানাডার উপর প্রভাব বিস্তার করবে। এ প্রসঙ্গে ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড নিয়ে নিজের আগ্রহের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান উপস্থিতি মোকাবিলায় গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আনা জরুরি। দাভোসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ট্রাম্প আরও কড়া ভাষায় বলেন, কানাডা আজ টিকে আছে যুক্তরাষ্ট্রের কারণেই। এই মন্তব্য দ্রুতই আন্তর্জাতিক মহলে সমালোচনা জন্ম দেয়। ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট করে বলেন, কানাডার সাফল্য কোনো দেশের দয়ার উপর নির্ভরশীল নয়। তার মতে, একক আধিপত্যের উপর দাঁড়িয়ে থাকা বর্তমান বৈশ্বিক ব্যবস্থা এখন ভাঙনের মুখে। কার্নির এই মন্তব্যে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ক্ষুব্ধ ট্রাম্প পাল্টা পদক্ষেপ হিসেবে তার ঘোষিত বোর্ড অফ পিসে কার্নির আমন্ত্রণ বাতিল করেন। এদিকে বিতর্কে নিজেদের নাম জড়ানোয়
অসন্তোষ প্রকাশ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন বলেন, তথাকথিত চীন ভীতি সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, নিজেদের রাজনৈতিক স্বার্থে চীনকে অজুহাত হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি বক্তব্য শুধু যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্কেই নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়েও নতুন প্রশ্ন তুলছে। তেহরান ও জেরুজালেমের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এখন আধুনিক যুদ্ধ প্রযুক্তির এক নীরব কিন্তু ভয়ঙ্কর প্রতিযোগিতার রূপ নিয়েছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে একটি মৌলিক প্রশ্ন: ইরানের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন ও স্টিলথ হামলা প্রতিহত করতে সক্ষম? ইরান বর্তমানে রাশিয়ার তৈরি S-300 PMU-2 এবং নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত বাভার 373 ব্যবস্থার মাধ্যমে আকাশসীমা সুরক্ষার দাবি করে আসছে। এসব ব্যবস্থা মূলত যুদ্ধ বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের জন্য তৈরি। তবে সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের ছোট আকারের, নিচ দিয়ে উড়ে আসা ও রাডার এড়িয়ে চলতে সক্ষম ড্রোনের বিরুদ্ধে এসব ব্যবস্থার কার্যকারিতা সীমিত। ইরানের আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রধান স্তম্ভ S-300 PMU-2, যা প্রায় 200 কিলোমিটার দূর থেকে একাধিক লক্ষ্য বস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। কিন্তু এই সিস্টেমটি মূলত উচ্চতায় উড়তে থাকা লক্ষ্যবস্তুর জন্য নকশা করা, ফলে নিচু উচ্চতায় চলাচলকারী স্টিলথ ড্রোন শনাক্ত করতে এটি প্রায়ই ব্যর্থ হয়। এই সীমাবদ্ধতা কাটাতে ইরান নিজেদের তৈরি বাভার 373 ব্যবস্থার উপর জোর দিচ্ছে। তেহরানের দাবি, এটি S-300 এর চেয়েও উন্নত এবং প্রায় 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি মাঝারি পাল্লার হুমকি মোকাবিলায় ব্যবহৃত হচ্ছে খোরদাত 15, যা বিশেষভাবে স্টিলথ ড্রোন শনাক্তের জন্য ডিজাইন করা হয়েছে। পরমাণু কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার আশেপাশে কাছাকাছি প্রতিরক্ষার জন্য মোতায়েন রয়েছে রুশ প্রযুক্তির TOR-M1 সিস্টেম। তবে এত স্তরের প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ইসরায়েলের ড্রোন প্রযুক্তির উৎকর্ষ ইরানের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ইসরায়েলের হেরন টিপি ও হারমিস 900 এর মতো ড্রোনগুলো একটানা 30 ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে সক্ষম। এসব ড্রোনে ব্যবহৃত উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি শত্রুপক্ষের রাডার বিভ্রান্ত করতে কার্যকর ভূমিকা রাখে। সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে ইসরায়েলের আত্মঘাতী ড্রোন হারব। এই ড্রোন শত্রু রাডারের সিগন্যাল অনুসরণ করে সরাসরি সেটির উপর আঘাত হানে। ইরানের পাহাড়ি ভূপ্রকৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাহাড়ের আড়ালে তৈরি হওয়া ব্লাইন্ড স্পট কাজে লাগিয়ে নিচ দিয়ে উড়ে আসা ড্রোন শনাক্ত করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইসরায়েল যদি একযোগে শত শত ড্রোন ব্যবহার করে স্যাচুরেশন অ্যাটাক চালায়, তাহলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র দ্রুতই নিঃশেষ হয়ে যেতে পারে। সে সুযোগে গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনায় আঘাত হানার ঝুঁকি থেকেই যায়। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে শুধু শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেই যথেষ্ট নয়, বরং ব্যবস্থার মধ্যে নিখুঁত সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতাই হয়ে উঠছে মূল চ্যালেঞ্জ।